দেখো একসাথে কতটা উঠেছে। দারুন দারুন দারুন। তুমি খাবা? তুমি খাও। খেয়ে দেখো। খাবে না বলছিল, রেডি ছিল খাওয়ার জন্য। বন্ধুরা, এই যে বাজার থেকে আজকে আমি গলদা চিংড়ি নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজের গলদা চিংড়ি। দেখো মাছগুলো দেখো কত ফ্রেশ, কত সুন্দর দেখতে, পুরো টাটকা মাছগুলো। আজকে এই চিংড়ি মাছ দিয়ে করা হবে চিংড়ি মাছের ঝাল। কি গো, বাড়িতে কি আনলে? এরকম চিংড়ি মাছ নিয়েছিল, তুমি বলছিলে না গলদা চিংড়ি খাবে। হ্যাঁ, আমি তো বলছিলাম অনেকদিন ধরে, ভাবছিলাম তোমাকে বলবো আনতে চিংড়ি মাছ। ওটাই তো অনেক বড় তো, এগুলো দাগগুলো কত বড় বড়, এর ভিতরে শ্বাস আছে। কি রান্না করবো এটা দিয়ে? চিংড়ি মাছের ঝাল করো। চিংড়ি মাছের ঝাল, ঠিক আছে, তাহলে কি এই দাগগুলো রেখে দেবো? হ্যাঁ, এই দাগগুলো সমেত আজকে চিংড়ি মাছের ঝাল বানাবো। এগুলো রেখে দেবা? হ্যাঁ, শুধু এই যে এই পায়ের এই যে এইগুলো ফেলে দেবো, আর এগুলো সব থাকবে। ঠিক আছে, যা ইচ্ছা করো, কোনো রান্নাটা কিন্তু ভালো করে করবা। হ্যাঁ, ঝাল যখন তখন ঝালই হবে আজকে। এই দেখো বন্ধুরা, এই দেখো কত বড় বড় চিংড়ি মাছ। আর আমাদের যেখানে ছোট একটা বাজার আছে, সেই বাজারে প্রতিদিন এরকম ওঠে না, ও মাঝে মধ্যে এরকম ওঠে, তখন আবার যেতে যেতে আবার এদিকে শেষ হয়ে যায়। সকাল 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 না গেলে আবার পাওয়া যায় না। আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে ঝাল রেসিপি, তো প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। আশা করি রেসিপিটা সবার খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো প্রথমে চিংড়ি মাছগুলো আমি ভালো করে কেটে নেবো। উলনটা ধরতে থাকুক, আমি এদিক মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। দেখো মাছে লবণ হলুদ মাখতে মাখতে উনুন কত সুন্দর ধরে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম করে নিয়েছি, এখন দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম করে নিয়েছি, এখন তেলে দিয়ে দেবো ফোড়ন, গোটা জিরে আর গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব। বেটে রাখা শুকনো লঙ্কা, একটা টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব। রান্না হলো? এই তো হয়ে যাবে এক্ষুনি। এখন রান্না হয়নি? না, এই তো হবে এক্ষুনি। বন্ধুরা, পাশের বাড়িতে কাজ হচ্ছে, রাজমিস্ত্রি কাজ, তো ওই জন্য একটু আওয়াজ, মানে ঠকঠক আওয়াজ একটু আসতে পারে, কারণ হাতুড়ি চিনি মারছে তো, একটু সাউন্ডটা যদি শুনতে একটু খারাপ লাগে, একটু ম্যানেজ করে নিই তোমরা। এই চিংড়ি মাছ ভাজুনি? না। কেন? এইবারই তো হবে রান্না। কাঁচাই রয়েছে। হ্যাঁ,
এরকম মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এখন দাও চিংড়ি মাছগুলো এখন কাজে লাগবে। এই লাগা দুটো ভেঙে গেছিল, এগুলো দিয়ে দিলাম। সব চিংড়ি মাছ আমি মশলার ভিতরে দিয়ে দিয়েছি। এখন চাপা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। আর আস্তে করে একদম আঁচ দিয়ে জাল দিতে হবে। আমি চাপাটা খুলে নেব। এখন চিংড়ি মাছগুলো আমি উল্টো করে দেব। এখন জল দিয়ে দেবো। আমি হালকা আছে এভাবে রান্না করে নেবো 5-6 মিনিট। তো 2-3টে আমি পাকা কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো একটু মাঝখান দিয়ে চিড়ে নেব। বন্ধুরা পাশের বাড়ি এত কাজ হচ্ছে আর এত সুন্দর আওয়াজ হচ্ছে, আওয়াজ আমি ঠিকঠাক দিতে পারছি কিনা জানি বুঝতে পারছি না। আর রান্নাটা দেখো এত সুন্দর কালার এসছে, এই দেখো আমার তো এখনই জিভে জল আসছে গো দেখে। ঝড়ের বেগে কাজ হচ্ছে। এই যে কাঁচা পাকা লঙ্কা। বন্ধুরা আমারও হয়তো রান্না শেষ হয়ে যাবে, তখনই আওয়াজটা বন্ধ হয়ে যাবে। এখন তো বন্ধ হয়ে গেল দেখো। এখনই বন্ধ হয়ে গেছে। চিংড়ি মাছের ঝাল হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখো একসাথে কতটা উঠেছে। চিংড়ি মাছের ঝাল। হুম, সত্যি খুব সুন্দর হয়েছে গো। তুমি নতুন নতুন রান্না করছো আর নতুন নতুন স্টাইল আমার কাছে খুব ভালো লাগে। সবসময় একই রকম রান্না খেতে ভালো লাগে না, একটু অন্য নতুন রকম ভাবে রান্না করলে স্বাদও নতুন হয় আর দেখতেও ভালো লাগে, খেতে তো আরো বেশি ভালো লাগে। এই জন্য মানুষ বিয়ে করে, শুধু এই ভালো মন্দ খাওয়ার জন্যই। দারুন দারুন দারুন। তুমি খাবা? তুমি খাও। আমি পরে খাবো, আমি আর ছেলে পরে খাবো। একবার খেয়ে নিন, আমি কাজে ও বল নাকি? হ্যাঁ তুমি কাজে চলে আবার চলে এক্ষুনি। খেয়ে দেখো। খাবে না বলছিল, রেডি ছিল খাওয়ার জন্য। ঝাল পুরো ঝাল ঝালই হয়েছে বলো। বলছি না সেই মাপেরই হয়েছে রান্না একদম। থালা নিচে রাখলে হবে না, থালা উপর উপরে তুলতে তুলে হবে। খাও। ঠিক আছে তুমি খেতে লাগো। তো বন্ধুরা, আমিও রাজমিস্ত্রির কাজ করি, টিফিন টাইমে আসি, এসে এই ভিডিওগুলোকে তৈরি করা হয়। তো তোমরা সবাই আমাদের পাশে একটু থেকো, যাতে আমরা একটু এগোতে পারি। আমরা যা রান্না করি আমরা তাই খাই প্রতিদিনই। আমরা কোনো রান্না কাউকে শেখাই না যে এইটা করো ওইটা করো। আমাদের ফ্যামিলিতে যেরকম রান্না করা হয় আর যেরকম ভাবে খাওয়া হয় প্রতিদিন, সেইভাবেই আমরা তোমাদের সামনে তুলে ধরি। আজকে এখানে শেষ করছি বন্ধুরা, অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।